রতন মিয়া, আমি চিটাগাং যাওয়ার পরে তোমার নামে এত কমপ্লেন কেন? আর তুমি তোমার ছেলেকে কেন এই বাসায় এনেছ? স্যার, আমার ছেলেটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য আইছিল স্যার। চাকরি ইন্টারভিউ না অন্য কিছু? বাবা কি বলছে বুঝতে পারছেন না আপনি? আপনার ছেলে যে আমাকে ডিস্টার্ব করছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না? স্যার স্যার বিশ্বাস করেন, আপারে আমি ডিস্টার্ব করি নাই। আপা একটা ছেলের সাথে সম্পর্ক, সে ছেলেটার আমি দেখছি রাস্তায় দাঁড়ায়া অন্য একটা মেয়ের রিফটিজিং করতে। সেই বিষয়টা আমি আপারে জানাইছি যাতে আপা সতর্ক হয়। আপা এর বেশি আমি কিছু বলি নাই। ভাবি আপনি চুপ করে আছেন কেন? বলছেন না কেন? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই লিজা নামে মিথ্যা কথা বলছিস? আঙ্কেল, ও লিজাকে তো ডিস্টার্ব করেছেই, ও আমাকেও বাজে কথা বলেছে। ও আমাকে বলে কি না, ভাবি আপনার হাজবেন্ড তো কাজের জন্য বাইরে থাকে, আপনার কোনো কিছু দরকার হলে আপনি আমাকে বলবেন। ওর এত বড় সাহস! ম্যাডাম আপনি এসব কি বলতেছেন? আপনার সাথে তো আমার দেখাই হয় নাই, আমি কখন আপনার এই কথা বললাম? আব্বা আব্বা বিশ্বাস করো, এই ম্যাডামের সাথে আমার দেখাই হয় না, এই কথা আমি বলবো কখন? স্যার, স্যার আপনি বিশ্বাস করেন এগুলো সব ষড়যন্ত্র, এগুলো সব ষড়যন্ত্র স্যার। উনাদের কুকীর্তি ঢাকার জন্য আমার ছেলের নামে অপবাদ দিচ্ছে স্যার। আজ আমি আর চুপ করে থাকবো না স্যার, আজ আমি সব সত্য কথা বলবো স্যার। কি সত্য কথা বলবে? স্যার এই ম্যাডাম স্যার আমাদের বাসায় যে ডিশের সার্ভিসিং দেয় স্যার, সেই ছেলের সাথে স্যার এই ম্যাডামের অবৈধ সম্পর্ক স্যার। আমি হাতে নাতে ধরেছি স্যার। আর স্যার মামুনি, আপনি চট্টগ্রাম যাওয়ার পর মামুনি একটা ছেলেকে নিয়ে বাসায় ঢুকেছিল, আমি অনেক বারণ করেছি স্যার, মামুনি শুনেনি। আর সেই জন্য আজ ওদের দুজনের কুকীর্তি থাকার জন্য আমার ছেলের নামে অপবাদ দিচ্ছে স্যার। চুপ চুপ হারামজাদার বাচ্চা! স্যার আমি যখন চিটাগং ছিলাম তুই আমাকে ফোন দিয়ে এই কথা জানাসনি কেন? আমি ভাবছিলাম স্যার আপনি ফিরে আসলে আমি ঠান্ডা মাথায় আপনাকে সব খুলে বলবো। মামুনি, আপনাকে আমি সেই ছোট থেকে বড় হওয়ার দেখেছি, আপনি এতটুকু আঘাত পেলে আমার বুক ভেঙে যেত, আজ সেই প্রতিদান আমাকে দিলেন মামুনি। আব্বা তুমি কান্নাকাটি করতেছো কেন? তোমার কান্নার কোনো মূল্য আছে এদের সামনে? ওরা বড় লোক মানুষ, তুমি দারোয়ান আর আমি দারোয়ানের ছেলে। এই সমাজে আমাদের কোনো দাম নাই আব্বা, আমাদের সত্য কথাটাও মিথ্যা হয়ে যায় আর ওনাদের মিথ্যা কথাটাও সত্য হয়ে যায় আব্বা। ওনাদের জন্য আমাদের কোনো দাম নাই। বাবা এত কিছু শোনার নাই, উনি ওনার ছেলেকে প্ল্যান করে বাড়িতে নিয়ে আসছে। একদম ঠিক আঙ্কেল, আপনি হঠাৎ করে চলে এসেছেন, এই জন্য ওদের মাথা নষ্ট হয়ে গেছে। আসলে এই দারোয়ানের বাচ্চা ওর ছেলেকে এনেছিল এখানে ডাকাতি করার জন্য। আই নাটক করবি না, তোরা বাব্বাটা মিলে ফেসে গেছিস, এখন নাটক করা শুরু করছিস। তোদেরকে আমি কি করবো? পুলিশে না, পুলিশে দিব না, বের হয়ে যা, বের হয়ে যা, আমার বাড়ি থেকে বের হয়ে যা। স্যার আমাকে এই চিনলেন স্যার। বাবা তুমি ওদের বের করে দিচ্ছ না কেন?